নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 16ই আগস্ট 2025 বঙ্গাব্দের 30 শ্রাবণ 1432 শনিবার সূর্যোদয় 5টা 17 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 6টা 5 মিনিটে। তিথি কৃষ্ণা অষ্টমী অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, থাকবে রাত্রি 10টা 49 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা নবমী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, ভরণী নক্ষত্র, নরগণ, হস্তিজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শুক্রের মহাদশায়। কিন্তু আগামীকাল সকাল 6টা 6 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, কিন্তু তাদের হবে কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে রবির মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি অ অথবা ল দিয়ে রাখা যায় তাহলে শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। এবং বেলা 11টা 44 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, মেষজনী এবং বিংশতির মধ্যে তাদেরও জন্ম হবে রবির মহাদশায়। কিন্তু রাত্রি 4টে 39 মিনিটের পর যাদের জন্ম হবে তাদের হবে রোহিণী নক্ষত্র, নরগণ, সর্পজনী এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায়। এদের নাম যদি হর্ষৌ, ব, হর্ষই, এ অথবা ও দিয়ে নাম রাখা যায় তাহলে সেই শিশু সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত উৎসব পালন করতে পারেন এবং আশা করি আপনারা সকলেই সফল হবেন এবং শ্রীকৃষ্ণের তথা প্রভু নারায়ণের আশীর্বাদ লাভ করবেন। তবে মাথায় রাখতে হবে, শুভদিন সকলের জন্য এক হলেও শুভক্ষণ সকলের জন্য এক হয় না। তাই শুভক্ষণটা জানবার জন্যে আপনার নিকটস্থ কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেব। অনুসন্ধানকারী লক্ষ্য করেছি বন্ধু, পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সৌভাগ্যবান, আজ্ঞাকারী এবং সঠিক সময় উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বংশের নাম উজ্জ্বল করুক এবং সর্বক্ষেত্রে সফল হোক। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে মানুষের সেই ইচ্ছা পূর্ণ হয় না। মানুষ যথাসাধ্য চেষ্টা করে, ভালো স্কুলে পড়ায়, ভালো সমাজে সন্তান সন্ততিকে মানুষ করে, সমস্ত রকম চেষ্টা করে, কিন্তু তা সত্ত্বেও মনের মতন হয় না। অনেকে তো কিছুই হয় না। ডাক্তারের ছেলে কিছুই যায় না, পুলিশের ছেলে সমাজ বিরোধী হয়, মাস্টারের ছেলে অশিক্ষিত হয়, নানা রকম হয়। কেন হয়? এর প্রধান কারণটা হচ্ছে ভ্রূণের জন্ম। বন্ধু, বর্তমানে আমরা প্ল্যানিং সিজার করি। যে কোনো সন্তান হওয়ার আগে আমরা আগের থেকেই কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যাই, তার কাছে যে জানি শুভক্ষণ কোনটা হবে। জ্যোতিষশাস্ত্রজ্ঞ বলে দেন এই সময়টা শুভ, আপনি দেখতে পারেন। আমরা ডাক্তারকে বলে সেই সময় সন্তানের ডেলিভারি করাই, সিজার করাই। কিন্তু আমরা আসল জিনিসটা সবাই উপেক্ষা করে যাই, জানি না। সেটা হচ্ছে ভ্রূণের জন্ম। হ্যাঁ বন্ধু, স্বামী স্ত্রীর মিলনের আগে, বিয়ের পর স্বামী স্ত্রীর মিলনের আগে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান এবং তার কাছে গিয়ে আপনি স্বামী স্ত্রী উভয়ের জন্মের সময় তারিখ দিয়ে আপনি জানুন যে কোন সময় মিলিত হলে আমাদের সন্তান গর্ভস্থ হওয়ার সম্ভাবনা আছে এবং সে কি করে সত্যিকারের আমাদের মনের মতন হবে। আমি ডাক্তার, আমার ছেলে ডাক্তারই হোক, এটা আমি চাইব, অনেকেই চায়। বা আমি কোনো বিশেষ পেশায় আছি, আমার সন্তানের যেন সেই পেশায় থাকে। সেটা করতে গিয়ে অনেক সময় অনেক রকমভাবে মানুষকে কষ্ট পেতে হয়। সেটা পাওয়ার জন্যে আপনাকে ওই সঠিক সময় মিলন ঘটাতে হবে এবং মিলন ঘটাবার পর যে ভ্রূণটার জন্ম হবে সেই ভ্রূণটাকে ঠিক মতন লালন পালন করুন গর্ভে, মাতৃগর্ভে, এবং তারপর মাতৃগর্ভ থেকে প্রসব করবার আগে আপনি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান স্বামী স্ত্রীর উভয়ের জন্মের সময় তারিখটি। মনে রাখবেন, হাত, পা, মুখ, ঠাকুরদাদার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার নিজের নাম,
তারপরে বর্তমানে বেরিয়েছে আবার কার্ড, নানা রকমের কার্ড দেখে বলে, টিয়া পাখি বলে দেয়, ফুল ফল ইত্যাদির নাম দেখে বিচার করে, না ওগুলো ফুল। বন্ধু, ওরকম কোনো বিচার জ্যোতিষে নেই। সত্যি বলতে কি, এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা কোনো ব্যক্তির জন্মের সময়কালীন গ্রহের বা চন্দ্রের নক্ষত্রগত অবস্থান অর্থাৎ ডিগ্রি পল বিপল বলে দিতে পারবে এমন কোনো প্রক্রিয়া এখনো পর্যন্ত বেরোয়নি, যেটা বলতে পারে একমাত্র আপনার জন্মের সময় তারিখ দেখে, একমাত্র আপনার জন্মের সময় তারিখের উপর বিচার করে এটা বলা যায়, অন্যথায় বলা যায় না। তাই যে কোনো বিচারের জন্যে আপনি হাত পা মুখ দেখিয়ে বিচার করতে যাবেন না, এগুলো ভুয়ো, আপনি ঠকে যাবেন, সঠিক বিচার হবে না। তাই সঠিক বিচারের জন্যে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রীর গায়ে যান এবং আপনার জন্মের দিন তারিখ মাস সময় ডেট টাইম প্লেস ইয়ার মান্থ এই 6 things নিয়ে আপনি যান এবং বিচার করান। আশা করি আপনি সঠিক বিচার পাবেন। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।